ভক্ত প্রহ্লাদের পজিটিভিটি। হোলিকা পোড়ানোর দিন ছিল। ছাত্রছাত্রীর সামনে পরীক্ষা। সবাই বই খুলে পড়াশুনো করছিল। এই চ্যাপ্টারটা 3বার পড়েও বুঝতে পারছি না। আমিও তো শুধু পাতা উল্টাচ্ছি, কিছুই তো বুঝতে পারছি না। তখনই মা এসে বাচ্চাদের বলল, বাচ্চারা, আজকে উৎসবের দিন, অনেক খাবার বানাতে হবে, রান্নাঘরে এসে আমাকে সাহায্য করো। একথা শুনে বাচ্চারা রেগে গেল। কি যে বলো না মা, দেখছো আমরা পড়াশুনো করছি, পরশুদিন আমাদের পরীক্ষা, আমাদের টেনশন হচ্ছে, পড়তে দাও। একথা শুনে মা চলে গেল আর বাচ্চারা আবার পাতা উল্টাতে থাকলো। চাঁদ নেমে এলো, অন্ধকার হয়ে গেল আর তারপর মা বাচ্চাদের ঘরে এলো। চলো বাচ্চারা, আমাদের হোলিকা পোড়াতে যেতে হবে। একথা শুনে ছেলেটা রেগে গেল। তুমি যাও মা, আমরা যাব না, আমার পড়া শেষ করব। একথা শুনে মা রেগে গেল। কি নখরা তোমাদের দুইজনের, সারা দিন বাইরে খুশির আমেজ, আর তোমরা মুখ গোমরা করে বসে আছো। আমার মাথা গরম করিও না, চুপচাপ নিচে যাও। একথা শুনে বাচ্চারা কাঁদতে লাগলো আর তখনই ঠাকুরমা এসে হাজির। কি হলো বৌমা, বাচ্চাদের বকছো কেন? ঠাকুরমা বাচ্চাদের কাছে যেতেই বা ঠাকুরমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। ঠাকুরমা, আমরা কি করব? আমরা সারা বছর দুষ্টুমি করেছি, কিন্তু এখন পরীক্ষার সময়, এখন আমরা কি করব? একথা শুনে ঠাকুরমা বলল, তোমরা ভয় পেয়ে গেছো, আমি বাচ্চাদের নিয়ে আসছি। একথা শুনে মা সেখান থেকে চলে গেল। বাচ্চারা গল্প শুনবে, ভক্ত প্রহ্লাদের গল্প, যেখান থেকে তোমরা কাজ করার জন্য পজিটিভিটি এনার্জি পাবে। হ্যাঁ ঠাকুরমা, আমরা নিশ্চয়ই শুনবো। তাহলে শোনো। অনেক অনেক বছর আগে একটা রাক্ষস ছিল, তার নাম ছিল হিরণ্যকাশ্যপ। আর তার একটা ছেলে ছিল, খুব বুদ্ধিমান, সুন্দর এবং ভদ্র। রাক্ষসদের বাড়িতে জন্ম হয়েও রাক্ষসদের মতো ছিল না। বুঝেছি, তার মানে এই সেই ভক্ত প্রহ্লাদ। হ্যাঁ, এই সেই ভক্ত প্রহ্লাদ। আর গল্পের ভিলেন হলেন প্রহ্লাদের বাবা হিরণ্যকাশ্যপ। প্রহ্লাদ ঈশ্বরকে মন দিয়ে ভক্তি করত, সকাল সন্ধে দিন রাত ঈশ্বরের নাম জপত। এই দেখে রাক্ষস রাজ হিরণ্যকাশ্যপ রেগে গেলেন, কারণ রাক্ষসরা ঈশ্বরের নাম শুনতে পারে না। উনি প্রহ্লাদকে অনেক বুঝালেন, মারধর করলেন, কিন্তু তাতেও প্রহ্লাদ ভয় পেল না, ঈশ্বরের নাম জপতে থাকলো। তারপর আর কি হলো, হিরণ্যকাশ্যপ আরো রেগে গেল। সে নিজের রাক্ষসী বোন হোলিকাকে ডাকলো। হোলিকা বর পেয়েছিল যে ওকে আগুনেও জ্বালাতে পারবে না। হিরণ্যকাশ্যপ হোলিকাকে বলল, প্রহ্লাদকে নিয়ে তুমি জ্বলন্ত আগুনে বসো, আগুনে পুড়লে তবেই ও বুঝবে। তারপর আর কি, হোলিকা প্রহ্লাদকে নিয়ে কোলে করে কাঠের উপর বসলো। কাঠের আগুন দেওয়া হলো আর দেখতে দেখতে আগুন বেড়ে গেল, কিন্তু প্রহ্লাদ একটু ভয় পেল না। প্রহ্লাদ আগুনে চোখ বন্ধ করে ঈশ্বরের নাম জপতে থাকলো। আর দারুণ একটা ব্যাপার ঘটল, তার ভক্তিতে ঈশ্বর প্রসন্ন হলেন আর আগুন তার কোনো ক্ষতিই করতে পারল না। কিন্তু রাক্ষসী হোলিকা খুব জোরে চিৎকার করতে লাগলো আর দেখতে দেখতে আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল। দেখো বাচ্চারা, ভক্ত প্রহ্লাদের মতো ছোট বাচ্চার নিষ্ঠার আর ধৈর্য ধরে আরাধনা করায় ঈশ্বরকেও তার ভক্তের সাহায্য করার জন্য আসতে হয়েছিল। এই গল্প থেকে তোমরা কি শিখলে? সংকট যত বড়ই হোক না কেন, ভয় না পেয়ে ধৈর্য ধরে তার মোকাবিলা করতে হবে। আর নিষ্ঠার সাথে নিজের কাজ করলে সংকটও ঠিক পালিয়ে যায়।